ওকে, আজকে আমরা একটা স্পেশাল টপিক করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে টেন্সের নির্ণয়, গঠন ও ব্যবহার। ঠিক আছে, তো আজকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের ক্লাস করছেন, সবাইকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে যতই কষ্ট হোক না কেন আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবেন, কোনো রকম কনসেন্ট্রেশন যেন ডাইভার্ট না হয়, ফুল কনসেন্ট্রেশন ধরে রাখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ক্লাসটা করার পরে আশা করছি যে টেন্স রিলেটেড যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। আর যদি টেন্স রিলেটেড সমস্যার সমাধান হয় তাহলে আপনি মনে রাখেন যে আপনার 50% সমস্যার সমাধান হয়ে যাবে ইংরেজির। ঠিক আছে, সো আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে। সো লেটস সি আমরা কি কি দেখতে পাচ্ছি। আমরা টেন্স নির্ণয় করা শিখেছি, যে আমরা যদি একটা কথা বলি যে আমি আজকে রাত্রে ঢাকায় যাব, এটা কোন টেন্স আমরা কিন্তু বুঝতে পারবো, কিন্তু বুঝলেই হবে না, এটা ওই ইংরেজিতে ট্রান্সলেট করার সময় গঠনটা আমাদের জানতে হবে যে কিভাবে এটাকে লিখতে হয়, ফিউচার ইনডিফিনিট কিভাবে লিখতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে লিখতে হয়, সেটাই আজকে আমরা শিখবো। তো এইটা আমাদের গঠন অনেকের মুখস্থ হয় না, সেটার জন্য আজকের ক্লাস। যাদের গঠন মুখস্থ না সবাইকে বলি, তিনটা কথা মনে রাখতে হবে। তিনটা কথা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু গঠন নিয়ে কোনো রকম সমস্যা হবে না। এক নাম্বার কথা হচ্ছে ভাই, মনে রাখবেন যে যখনই কোনো কন্টিনিউয়াস টেন্স বলবে, কি টেন্স? কন্টিনিউয়াস। যখনই কোনো কন্টিনিউয়াস বলবে, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের আইএনজি। কি ভার্বের আইএনজি? কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের আইএনজি। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। একটা কথা গেল। দুই নাম্বার কথা যেটা, সেটা হচ্ছে যে পারফেক্ট যদি বলে, কি পারফেক্ট টেন্স যদি বলে, পারফেক্ট মানেই মনে রাখবেন যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, যে কোনো একটা প্লাস ভি3। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভি3, অবশ্যই কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভি3 থাকলেই পারফেক্ট হবে। এই জিনিসটা মনে রাখার খুব দরকার, যে পারফেক্ট বলছে মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভি3। এই দুটো কথা মনে রাখলেন। যে পারফেক্টই বলুক, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যে পারফেক্টই বলুক, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলুক, ফিউচার পারফেক্ট বলুক, ঠিক আছে, কন্টিনিউয়াস মানে যে কন্টিনিউয়াসই বলুক না কেন, আইএনজি থাকবেই ওই সেন্টেন্সে, মূল ভার্বের আইএনজিটা অবশ্যই থাকবে। ওকে, তিন নাম্বার যে কথাটা বলবো সেটা খুব ভালো করে মনে রাখবেন। তিন নাম্বার যে কথাটা বলছি সেটা হচ্ছে যে সরাসরি 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 ভার্বের সাবজেক্টের পরে, সরাসরি সাবজেক্টের পরে আইএনজি বসে না, আইএনজি হয় না। ঠিক আছে, হয় না, সরাসরি সাবজেক্টের পরে আইএনজি হয় না। যেরকম আই ইটিং রাইস, এটা কিন্তু কখনোই হতে পারবে না, কারণ সরাসরি সাবজেক্টের পরে আইএনজি চলে আসে, এটা কখনোই পসিবল না। ওকে, তাহলে এই এই তিনটা কথা যে মনে রাখলেন, সে মনে করেন যে আপনি টেন্সের স্ট্রাকচারের কোনো সমস্যা নেই। ওকে, এইবার আসেন আমরা এখন একটু খেয়াল করি। প্রথমে যে টেন্সটা আসে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা কিন্তু সবাই জানি, গত ক্লাসে আমরা দেখেছি টেন্সের তিনটা টেন্স, কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের চারটা প্রকার, পাস্ট টেন্সের চারটা প্রকার, ফিউচার টেন্সের চারটা প্রকার। আর চারটা প্রকারই একই রকম। কিরকম? যে প্রেজেন্টের যে চারটা প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা প্রকার প্রেজেন্টের। এই চারটা প্রকারই হচ্ছে পাস্টের, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা প্রকারই ফিউচারের, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো যাই হোক, আমরা সবাই ছোটবেলা থেকে কিন্তু একটা জিনিস দেখে আসতেছি, যে প্রেজেন্ট ইনডিফিনিট মানেই কি? প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে আই ইট রাইস। প্রেজেন্ট ইনডিফিনিট মানে সব স্যাররাই বলে যে আই ইট রাইস, এটা কিন্তু সবাই আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে আই ইট রাইস। তাহলে এটা শুধু মনে রাখলে হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে আই ইট রাইস। একটা টেন্স শুধু মুখস্থ করবেন, এটা বোঝাবুঝির কিছু নাই, মুখস্থ করেন যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে আই ইট রাইস। ঠিক আছে, তাহলে এখানে আই ইট রাইস কি? এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কি হচ্ছে? প্রথমে আসতেছে কি? এস ফর সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট আসতেছে, তারপর একটা ভার্ব আসতেছে। এই ভার্বটা কয় নাম্বার অবস্থায় আছে? এক নাম্বার অবস্থায়। তারপরে কি? অবজেক্ট। আমরা ভার্বের অবস্থানগুলো দেখেছি, ভি1 ভি2 ভি3 হয়। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি দেখলেন? যে প্রথমে সাবজেক্ট আসছে, তারপরে কি? ভার্ব ওয়ান আসছে, ভার্ব আসছে, তারপরে অবজেক্ট আসছে। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এইরকম যত সেন্টেন্সেই থাকবে না কেন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। সাবজেক্ট, তারপরে যদি ভি1, তারপরে যদি অবজেক্ট থাকে, যত সেন্টেন্স, যে সেন্টেন্স এরকম দেখবেন বুঝবেন ওটা প্রেজেন্ট ইনডিফিনিট। বা যদি আপনাকে বলে যে প্রেজেন্ট ইনডিফিনিট বানাও ভাই, তাহলে কি করবেন? সাবজেক্ট দেবেন, তারপরে ভার্বের ওয়ানটা দেবেন, তারপরে অবজেক্ট দিলেন, না দিলেন ওটা কোনো সমস্যা নেই, শুধু ভার্বের এইটুকু থাকলেই হচ্ছে। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বসালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ওকে,
তাহলে এখানে আমরা অবজেক্ট পেয়েছি বলে লিখেছি, এই আর কি। তাহলে আমরা কি বললাম যে আই ইট রাইস এটা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে সবসময় মনে রাখবে। ওকে, তাহলে আই ইট রাইস মানে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা? আই ইট রাইস। প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা? আই ইট রাইস। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, এইটুকুই। তাহলে তাহলে কি দেখলাম? প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিটে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম, তারপর অবজেক্ট বসেছে। এরকম থাকলে আপনি ওটা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ধরে নেবেন। ওকে, আচ্ছা, এইটা কিন্তু এইটা একটা মুখস্থ করলেই হচ্ছে, এইটা দিয়ে আমরা সারা পৃথিবীর সবকিছু লিখবো। দেখেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কি করবেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন, এইটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন, এই যে আই ইট রাইসকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন। তাহলে কি করতে হবে? দেখেন, আমরা বলছি যে কন্টিনিউয়াস মানেই ভার্বের আইএনজি। এই ভার্বটাকে, যে মূল ভার্বটা ছিল, কোন ভার্বটা? এই যে এই ভার্বটাকে আইএনজি করে দেন, তাহলে দেখেন কন্টিনিউয়াস হয়ে গেছে। তাহলে কিভাবে করবেন দেখেন, তাহলে আই ইটিং রাইস, আই ইটিং রাইস। এখন আই ইটিং রাইস তো হবে না, কেন বলেন তো? কারণ হচ্ছে সরাসরি সাবজেক্টের পরে আইএনজি হয় না, এই জন্য আই ইটিং রাইস হবে না। ঠিক আছে, আই ইটিং রাইস হবে না। তাহলে যেহেতু হবে না, একটা প্রবলেম দেখা দিয়েছে। প্রবলেম যখনই দেখা দেবে তখনই একটা জিনিস আসবে, কে আসবে? হেল্পিং ভার্ব। প্রবলেম দেখা দিলেই হেল্পিং ভার্ব আসবে। হেল্পিং ভার্ব মানে আমরা জানি যে বি ভার্ব। হেল্পিং ভার্ব মানে কি ভার্ব? বি ভার্ব। হেল্পিং ভার্ব মানেই বি ভার্ব। বি ভার্ব মানে কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোই হচ্ছে বি ভার্ব। ওয়াজ, ওয়্যার, এগুলোই হচ্ছে বি ভার্ব, তাই তো? যখনই সমস্যা দেখা দেবে তখনই হেল্পিং ভার্ব আসবে। আর হেল্পিং ভার্ব মানে হচ্ছে বি ভার্ব। বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, তাহলে এখানে সমস্যা কি দেখা গিয়েছে? সাবজেক্টের পরে সরাসরি ভার্ব চলে আসে। তাহলে কি হবে? সাবজেক্টের পরে ভার্ব আসতে গেলে একটা হেল্প লাগবে। কার হেল্প লাগবে? হেল্পিং ভার্বের হেল্প লাগবে। তাহলে এখানে কি দেব? তাহলে এখানে দেব আই এম ইটিং রাইস। আই এম ইটিং রাইস। ঠিক আছে, আই এম ইটিং রাইস, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে কন্টিনিউয়াসে কি থাকবে? ভার্বের আইএনজি থাকবে, কিন্তু ভার্বের আইএনজি কই? সাবজেক্টের পরে সরাসরি একা বসে না বিধায় এটা আমরা একটা কি নিয়েছি? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নিয়েছি। তাহলে আই এম ইটিং রাইস এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি আছে? সাবজেক্ট আছে, তারপরে কি আছে? এম আছে, তারপরে কি আছে? ভার্বের আইএনজি আছে, তাই তো? তারপরে অবজেক্ট আছে। এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এটাই হচ্ছে গঠন। সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর হতে পারে, তারপরে ভার্বের আইএনজি হবে, তারপরে কি হবে? অবজেক্ট হবে। ক্লিয়ার? তাহলে কি দেখলাম বলেন তো? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে যখন আপনি প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্বটাকে আইএনজি করে দেবেন, ওটা কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, এই তো। এইবার আসেন পারফেক্ট। তাহলে পারফেক্ট করতে গেলে কি করব? এই যে ভার্বটা আছে, এই ভার্বটাকেই পারফেক্ট করব। এখন পারফেক্ট করতে গেলে কি করতে? পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভি3। হ্যাডটা হচ্ছে পাস্টে বসে, প্রেজেন্টে এটা দরকার নেই। তাহলে পারফেক্ট মানে কি? হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। এটুকু মনে রাখলেই কিন্তু আমাদের হচ্ছে। তাহলে এই যে এইটাকেই কিন্তু এখন আমরা কি করব? হ্যাভাস প্লাস ভি3 করব। ভালো করে দেখেন, তাহলে আই ইট রাইসকে কি করব? আই হ্যাভ, ইটকে হ্যাভ প্লাস ভি3 দিন, আই হ্যাভ ইটেন করে দেন। আই হ্যাভ ইটেন রাইস হয়ে গেছে না? হ্যাভ প্লাস ভি3 বা হ্যাজ প্লাস ভি3, আয়ের সাথে কিন্তু হ্যাভ হয়, তাই জন্য হ্যাভ নিয়েছি। অন্য কিছু হলে হ্যাজ নিতাম, মানে হি, শি হলে হ্যাজ নিতাম। আই, এবারে এই ইটকে কি করলাম? হ্যাভ প্লাস ওই ইটের ভি3 করে দিলাম, ইটেন। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, এটা পারফেক্ট টেন্স হয়ে গেল। তাহলে গঠন কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট প্লাস এই যে হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্টের গঠন। ঠিক আছে, ওকে। এবার আসেন পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট হবে কন্টিনিউয়াস, অর্থাৎ হ্যাভাস প্লাস ভি3 হবে, আবার ভার্বের আইএনজিও হবে। দেখেন, আই হ্যাভ ইটিং রাইস। আই হ্যাভ ইটিং রাইস, এটা দিলে কি হচ্ছে? হচ্ছে না। কেন বলেন তো? কারণ হ্যাভের পরে যদি আইএনজি হয়, তাহলে হ্যাভের পরে ভি3 না হলে কিন্তু পারফেক্ট হচ্ছে না। পারফেক্ট হতে গেলে হ্যাভ বা হ্যাজের পরে ভি3 থাকতে হবে, এখানে আইএনজি হয়ে গেছে, এই জন্য হচ্ছে না। ভি3টা নিয়ে আসতে হবে। ভি3 কাকে আনবেন? এক্সট্রা একটা কাউকে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে বিন, অর্থাৎ বি ভার্বের ভি3। ওই সে হেল্পিং ভার্বই ভি3 রূপে চলে আসে। হেল্পিং ভার্বকে, হেল্পিং ভার্ব হচ্ছে বি ভার্ব, এটারই ভি3 চলে আসে। আই হ্যাভ বিন, এবার কন্টিনিউয়াস করেন, এটা পারফেক্ট হয়েছে। এই পর্যন্ততে কি হয়েছে? পারফেক্ট হলো। এবার আই হ্যাভ বিন কন্টিনিউয়াস করতে গেলে ওই ইটকে কি করতে হবে? ইটকে এই ইটিং করে দেন, কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস।
ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। ঠিক আছে, ওকে, তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এই তো হয়ে গেল পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এইবার আসেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হচ্ছে একদম সহজ কথা, আই, ওটা ছিল আই ইট রাইস, এটা আই ইট রাইস পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এই ইটটাকে পাস্ট ফর্ম করে দেন, পাস্ট ফর্ম মানে ভি2 করে দিলে পাস্ট হয়ে যাবে, এটাকে ভি2 করে দিলে পাস্ট হয়ে যাবে, যেরকম আই, ওয়েট আ মিনিট, ধরেন এটাকে আমি একটু ভি2 করে দেবো, এখন হয়ে যাবে পাস্ট। ওকে, দেখেন আই এট রাইস, কি রাইস, আই এট রাইস, ওকে, আই এট রাইস, দেখেন আই এট রাইস, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, তাহলে কি সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট হয়ে গেল। এইবার এইটাকেই আপনি যখন কন্টিনিউয়াস করবেন আইএনজি করে দেন, হয়ে গেছে। কিরকম, আই, দেখেন আই ওয়াজ ইটিং কি রাইস, কেন ওয়াজ ইটিং দিলাম, কেন, কারণ ইটিং আই এর পরে সরাসরি বসবে না, তাহলে কি করতে হবে, বিভার যুক্ত করে বসাতে হবে। তাহলে বিভার কি দেবো, তাহলে পাস্ট যেহেতু বিভার হবে ওয়াজ অথবা ওয়্যার, আই এর সাথে কি বসলো, ওয়াজ বসলো, হয়ে গেল কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস, ওয়াজ থাকার কারণে পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার, ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যারও বসতে পারে, সাবজেক্ট প্লুরাল হলে ওয়্যার বসবে, তাই তো, সাবজেক্ট প্লাস এখানে কি আছে, ওয়াজ প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। আমি কিন্তু একদম বেসিক সিস্টেমে শেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, মনে রাখার জন্য কি কি করা যায় সেটা শেখাচ্ছি। ওকে, তাহলে গেল। এবার পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি3, তাহলে করেন আই হ্যাড ইটেন রাইস, পাস্টে বলেছি হ্যাড হয়, হ্যাভ হ্যাজ প্রেজেন্টে হয়, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড কি ইটেন রাইস, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট হয়ে গেল পারফেক্ট। তাহলে একই রকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতোই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেন, আই হ্যাড বিন, হ্যাভ বিন ছিল ওখানে, এখানে হ্যাড বিন, আই হ্যাড বিন ইটিং রাইস, ইটিং রাইস। ঠিক আছে, এইবার আমি একটু আপনাকে দেখাই এখানে কি হলো বলেন তো, গঠনটা সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এই তো, এইটা হয়ে গেল। এবার একটু খেয়াল করেন, শুধু যারা এই চারটা মুখস্থ করবেন, কোন চারটা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যারা চারটা মুখস্থ করবেন তাদের বাকি আটটাও মুখস্থ যাবে, অর্থাৎ বাকি টেন্সের গুলোও কিন্তু মুখস্থ যাবে। কেন বলেন তো, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট আই এট রাইস, পাস্ট ইনডিফিনিটে করবেন আই এট রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই অ্যাম ইটিং রাইস, পাস্ট কন্টিনিউয়াসে আই ওয়াজ ইটিং রাইস, প্রেজেন্ট পারফেক্টে আছে আই হ্যাভ ইটেন রাইস, পাস্ট পারফেক্ট হবে আই হ্যাড ইটেন রাইস, শুধু এই অক্সিলারি গুলা পাস্টে চলে যাবে, তার বাদ বাকি সব একই থাকবে। ঠিক আছে, আই হ্যাভ বিন ইটিং রাইস, এখানে কি হবে, আই হ্যাড বিন ইটিং রাইস, পাস্টে গেলে হয়ে যাবে আই হ্যাড বিন ইটিং রাইস। ঠিক আছে, কোনো ঝামেলা নেই, এই হচ্ছে বিষয়। তাহলে এই পর্যন্ত যেহেতু বুঝে ফেলেছেন, এবার একটু খেয়াল করেন, এইবার দেখলে আরো ক্লিয়ার হবেন যে ফিউচারে কি করতে হবে। ফিউচারে শুধুমাত্র মনে রাখবেন, ফিউচার বোঝানোর জন্য উইল ব্যবহার করতে হয়, শুধু ফিউচারে উইল ব্যবহার করতে হয়, আর উইলের পরে সবসময় ভার্বটা ওয়ান বসাতে হয়। ঠিক আছে, ওয়ান বসাতে হয়। তবে আচ্ছা, এটাও ঝামেলা যাওয়ার দরকার নেই, শুধু মনে রাখবেন উইল যখন আপনি বসাবেন সেটা ভবিষ্যৎ বোঝাবে। ঠিক আছে, তাহলে ফিউচার ইনডিফিনিট, তাহলে আই ইট রাইসকে যদি আমি ফিউচারে করি তাহলে আই উইল ইট রাইস হয়ে যাবে, আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস। ঠিক আছে, তাহলে কি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভিওন প্লাস অবজেক্ট। ঠিক আছে, আই উইল ইট রাইস। ক্লিয়ার, তাহলে কি হয়ে গেল, আই উইল প্লাস ভিওন প্লাস অবজেক্ট, আই উইল ইট রাইস, ফিউচারে চলে গেল। ওকে, আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বটাকে কি করতে হবে, আইএনজি করতে হবে। দেখেন আই উইল, এই উইলের পরে বি দিতে হবে, আই উইল বি ইটিং রাইস, ইটিং রাইস। কেন বি দিলাম বলেন তো, কারণ কি উইলের পরে সরাসরি আইএনজি বসে না, তখন আবার ওই একটা অক্সিলারি নিয়ে আসতে হয়। উইলের পরেও সরাসরি ভার্বের আইএনজি বসে না, ঠিক আছে, এর জন্য তখন একটা হেল্পিং ভার্ব নিয়ে আসছে। যাদের পরে ভার্বের আইএনজি বসে না তাদের পরে একটু হেল্পিং ভার্ব নিয়ে আসছে, তার মধ্যে একটা হচ্ছে উইল আর একটা হচ্ছে সাবজেক্টের পরে সরাসরি বসে না। ঠিক আছে, এই দুটো জিনিস একটু খেয়াল রাখবেন। আই উইল বি ইটিং রাইস অর্থাৎ সাবজেক্ট প্লাস will be প্লাস ভার্বের কি আইএনজি প্লাস অবজেক্ট হয়ে গেল।
এখানে মুখস্থর কিছু নাই, আমি বারবার বলতেছি, কিন্তু মুখস্থ যে করতে যাবেন সে ধরা খান, শুধু একটু বোঝেন, একটু বিষয়গুলো খেয়াল করেন, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ফিউচার পারফেক্ট, তাহলে হ্যাভাস প্লাস ভি3। ফিউচার মানে পারফেক্ট মানে হচ্ছে হ্যাভাস প্লাস ভি3, ঠিক আছে, এইটুকু খেয়াল রাখেন। পারফেক্ট মানে হ্যাভাস প্লাস ভি3, তাহলে ফিউচার পারফেক্ট, আই ফিউচার জন্য কি দেবো, উইল, আই উইল। পারফেক্টের জন্য হ্যাভ, আর ভি3 কি, আই উইল হ্যাভ ইটেন, ইটেন রাইস। একদম মুখস্থ বিষয়, ঠিক আছে, মুখস্থ অটো হয়ে যাবে। সাবজেক্ট প্লাস কি দিলাম দেখেন তো, এই যে আছে কি, উইল আছে, উইল হ্যাভ আছে, প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ওকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে দেখেন তো, আই উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ইটিং, ইটিং রাইস, এই হয়ে গেল, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। অর্থাৎ সাবজেক্ট প্লাস, এটা না বুঝলে, এটা না বুঝলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কাজে আসে না। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এই তো গঠন হয়ে গেল, টোটালি ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার আসেন আমরা একটু আমরা একটু খেয়াল করব এখন, যেটা দেখবো সেটা হচ্ছে যে কিছু কিছু এক্সাম্পল আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, কিছু এক্সাম্পল এখানে আছে, আমরা একটু দেখবো যে আসলে এটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং এটাকে কিভাবে টেন্স অনুযায়ী ইংরেজিতে লিখে ফেলতে পারবো। ওকে, একটু খেয়াল করুন, এই জায়গাটা যদি আপনি একটু দেখেন, আমি আপনাকে বলি, আমরা তোমাকে দেখেছি আগে, আমরা এই এর আগের ক্লাস যেটা 2 নম্বর ক্লাস যেটা ছিল, বা এর আগের যে ক্লাসটা ছিল, হ্যাঁ, ওই 2 নম্বর ক্লাসে আপনি যদি একটু খেয়াল করেন যে আমরা বাংলা বাক্য দেখে ওইটা কোন টেন্সে আছে বুঝে ফেলার একটা টেকনিক দেখেছিলাম। হ্যাঁ, সেটার জন্য এখন আমি আপনাদেরকে বলি কি করবেন। দেখেন, এইবার আমি বলি যে এক সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, দেখেন যে আমি তোমাকে ডেকেছি, এটা কোন টেন্সে আছে কি করে বুঝবেন, এই যে ক্রিয়াটাকে দেখবেন, ডেকেছি, এই ক্রিয়াটাকে দেখেন, ডেকেছি যদি আমি বলি, ইয়া থাকবে, যদি ইয়া থাকে ভালো করে দেখেন তো, ডাকিয়াছি, ডেকেছি মানে হচ্ছে ডাকিয়াছি, ইয়া, ডাকিয়ার মধ্যে ইয়া আছে, তার মানে এটা কোন টেন্স, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, কারণ কি এর মধ্যে লম অব, এই ডেকেছির মধ্যে লম অব অর্থাৎ লম্ব নাই, লম্ব না থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স আর ইয়া থাকার কারণে কোন টেন্স, পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, ভালো করে দেখেন, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সেই ক্ষেত্রে কোন গঠনে আসবে, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখেন এই যে দেখেন, এই যে প্রেজেন্ট পারফেক্ট হলে এই গঠন নিতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, ক্লিয়ার। দেখেন এবার আমরা এটাকে করি, সাবজেক্ট, সাবজেক্ট এখান থেকে কি নেব, সাবজেক্ট নেব, হ্যাভ, হ্যাভ হতে পারে অথবা হ্যাজ হতে পারে, তারপরে ভি3 প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট বসাই দেবো। দেখেন এইভাবে যদি লিখতে পারেন তাহলে এটার ট্রান্সলেশন হয়ে যাবে। তাহলে ডেকেছি হচ্ছে ভার্ব, ঠিক আছে, এটার ভার্ব, সাবজেক্টকে আমরা, দেন সাবজেক্ট বসেন, প্রথমে বসেন সাবজেক্ট, উই, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কারণে হ্যাভ হ্যাজ দিতে হবে, উই এর সাথে কি দেবো, হ্যাভ, উই হ্যাভ, ডাকার ইংলিশ কল, এই হ্যাভ এর পরে কলের ভিতরে বসবে কল্ড, উই হ্যাভ কল্ড, সাবজেক্ট অবজেক্ট হচ্ছে ইউ, তোমাকে, তাহলে উই হ্যাভ কল্ড ইউ, উই হ্যাভ কল্ড ইউ, তাহলে এটা ক্লিয়ার হলো, উই হ্যাভ কল্ড ইউ। এবার আসেন, আমি কাল যাব, মানে কাল, আগামীকাল যাব, যাব মানে কি, ব আছে, যাব মানে কি, যাবর মধ্যে ল ম ব, ব থাকলে কি হবে ফিউচার, ব থাকলে কি হবে ফিউচার, ফিউচার কোনটা, এটা আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট, কারণ কি এর মধ্যে ইয়া, তারপরে হচ্ছে তে, এসব কিছু নাই, এই জন্য এটা ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটের গঠন কেমন হয়, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এটা হয় ফিউচার ইনডিফিনিটের গঠন। তাহলে এটা কি করব, আমি সাবজেক্ট, দেন আই, তাহলে কি করব, কাল মানে হচ্ছে টুমরো, যাব ইংলিশ হচ্ছে কি গো, তাহলে গোর সাথে কি উইল আগে লাগাতে হবে, তাহলে ফিউচার হবে, তাই তো, সাবজেক্ট দিলাম, উইল দিলাম, যাওয়ার ইংলিশ হচ্ছে কি সেইটার ভি1 দিই গো, যাওয়ার ইংলিশ হচ্ছে গো, দিলাম গো, আই উইল গো, কালকের ইংলিশ হচ্ছে টুমরো, টুমরো, আই উইল গো টুমরো। ওকে, আচ্ছা, আশা করছি বুঝতে পারছেন। হ্যাঁ, যদি বুঝতে না পারেন এটা আবার পরবর্তীতে আমি আবারও ক্লাস নেব, কোনো সমস্যা নেই। কেউ আমায় ডাকলো, কেউ আমায় ডাকলো, হ্যাঁ, কেউ আমায় ডাকলো। এবার এখানে দেখেন, ডাকলো মানে হচ্ছে ল আছে, ডাকলো মানে কি আছে, ল থাকলে কি হয়, ল থাকলে হচ্ছে পাস্ট টেন্স হয়, ল থাকলে পাস্ট টেন্স। এখন ডাকলোর মধ্যে তে ইয়া কোনো সময় নাই,
এই জন্য পাস্ট কোনটা, পাস্ট ইনডিফিনিট টেন্স, গত ক্লাসে আমরা দেখেছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডাকলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট মানে V2 প্লাস অবজেক্ট, ঠিক আছে। এই প্রথমে সাবজেক্ট বসান, কেউ, কেউ হচ্ছে সাবজেক্ট অর্থাৎ সামবাডি, সামবাডি বা সামওয়ান, সামবাডি সামবাডি ডাকলো হচ্ছে পাস্টে ডাকা, ইংলিশ কল, এর V2 হচ্ছে কল্ড, সামবাডি কল্ড কাকে, আমায় মানে মি, আমাকে, আমায় মানে আমাকে, অর্থাৎ সামবাডি কল্ড মি, সামবাডি কল্ড মি, ঠিক আছে। একদিন আমরা জিতবো, একদিন আমরা জিতবো, জিতবো কোন টেন্সে, জিতবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট, কারণ কি ব আছে, ব থাকলে ফিউচার, আর ফিউচারের মধ্যে যদি কোনো তে, ইয়া, ইত্যাদি ইত্যাদি না থাকে তাহলে সেটা হচ্ছে ইনডিফিনিট, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, এই তো, তারপরে অবজেক্ট, এইটা হবে। তাহলে দেখেন একদিন আমরা জিতবো, ওয়ান ডে, ওয়ান ডে, ওয়ান ডে উই উইল, উই উইল উইন, উই উইল উইন, ওয়ান ডে উই উইল উইন, একদিন আমরা জিতবো, ওয়ান ডে উই উইল উইন, ঠিক আছে। এটাকে অন্যভাবে আর একটু করা যায়, ওয়ান ডে উই মাস্ট উইন, আমরা অবশ্যই জিতবো, এইভাবে অন্যভাবে একটা অ্যাডভান্স লেভেলে চলে যায়। তো এটা করলেও এটাই মূলত হয়, ঠিক আছে। এটা শিখলে আমরা কিন্তু মোটামুটি দেখলাম যে সকল টেন্সের যে ধারা আমরা কিন্তু করে ফেলেছি, ঠিক আছে। তাহলে আশা করি কিন্তু আপনাদের এই টেন্স নিয়ে কোনো রকমের কোনো কিন্তু সমস্যা থাকবে না। আর যারা আজকের ক্লাসটা করলেন একটু যদি প্র্যাকটিস করতে পারেন, নোট করতে পারেন, আপনারা কিন্তু অ্যাডভান্স লেভেলের যখন পৌঁছায় যাব আমরা, তখন কিন্তু আপনাদের কোনো রকমের কোনো ডিফিকাল্টিজ আপনাদের সামনে আসবে না, যদি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে আজকে করেন এবং এর পরবর্তীতে যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোতে আপনারা যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন বা এটা নোট করে রাখেন, এটার পিছনে একটু বেশি সময় দিন। আমি সবাইকে সাজেস্ট করব যে এই ক্লাসটার উপরে, অর্থাৎ 1 2 3 প্রথম যে 5টা ক্লাস হবে, এই ক্লাস 5টা যত সময় লাগে আপনাদের বোঝার জন্য সেই সময়টুকু আপনারা নেন, যত দরকার হলে আমাকে পার্সোনালি জানান, আমি আপনাদেরকে পার্সোনালি হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। তবে এই 5টা ক্লাস যারা বুঝে যাবে, প্রথম 5টা ক্লাস, তার মধ্যে আজকে ডে 3 চলতেছে, এরপরের দিন হচ্ছে ডে 4 আসবে, এই 5টা ক্লাস যারা বুঝে যাবে তারা কিন্তু পরবর্তীতে আর কোনো রকমের সমস্যা ফেস করবে না, ঠিক আছে। এরপরের সব ক্লাসই হবে একদম বোঝার মতো ক্লাস, খুব সহজ। তো আজকে এই পর্যন্ত থাকলো, আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।